কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে যে কি করে একদম নতুন একটা রাজনৈতিক দল সব বাধা বিপত্তিকে পেছনে ফেলে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে আনতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই ব্যবচ্ছেদ করব, আর এর জন্য আমাদের কেস স্টাডি হল ২০০২ সালের তুরস্কের নির্বাচন। এটাই তো আসল প্রশ্ন, তাই না? মাত্র ১ বছর আগে তৈরি হওয়া একটা দল কিভাবে দেশের তাবড় তাবড় সব শক্তিকে হারিয়ে ক্ষমতায় চলে আসে? ২০০২ সালের তুরস্কের নির্বাচনটা আসলে একটা জটিল রাজনৈতিক ধাঁধার মতো। চলুন আজ এর সবগুলো টুকরো এক জায়গায় করে সমাধানটা খুঁজে বের করা যাক। এই গল্পটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যেতে হবে। তুরস্ক তখন এক গভীর সংকটে ডুবেছিল, অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই দিক থেকেই। আর সেই বিশৃঙ্খলাই কিন্তু নতুন কিছুর জন্য মঞ্চটা তৈরি করে দিয়েছিল। একবার ভাবুন তো, ৭০% মুদ্রাস্ফীতি ২০০১ সালের অর্থনৈতিক সংকটের সময় এটা শুধু একটা সংখ্যা ছিল না, এটা ছিল তুরস্কের সাধারণ মানুষের প্রতিদিনের কঠিন বাস্তবতা। মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছিল, আর সাধারণ জীবনযাপন টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছিল। এই একটা কথাই কিন্তু তখনকার পরিস্থিতিটা পুরোপুরি তুলে ধরে, তাই না? মানুষ আসলে পুরো রাজনৈতিক ব্যবস্থার ওপর থেকেই আস্থা হারিয়ে ফেলেছিল। তারা এক গভীর হতাশায় ডুবেছিল আর মরিয়া হয়ে মুক্তির একটা পথ খুঁজছিল। আর ঠিক এই সংকটের ধ্বংসস্তূপ থেকে এক নতুন শক্তির জন্ম হল একে পার্টি। তারা নিজেদেরকে পুরনো দুর্নীতিগ্রস্ত শাসকদের থেকে সম্পূর্ণ ভিন্ন একটা বিকল্প হিসেবে তুলে ধরল। দেখুন, শুরুতেই তারা একটা দারুণ কৌশল নিয়েছিল। কোনো নির্দিষ্ট আদর্শের বিতর্কে না গিয়ে তারা দেশের সবচেয়ে জ্বলন্ত সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানের কথা বলল। তাদের মূল বার্তা ছিল খুবই সহজ: আমরা কাজ করতে এসেছি, সেবা দিতে এসেছি। ভাবুন, একদিকে ছিল পুরনো, বিভক্ত আর ডিসক্রেডিটেড দলগুলো যারা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, আর অন্যদিকে ছিল একে পার্টির তরতাজা, ঐক্যবদ্ধ এবং সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি হওয়া একটা নতুন দৃষ্টিভঙ্গি। ভোটারদের জন্য এটা ছিল যেন এক ঝলক তাজা বাতাস আর নতুন এক আশা। আচ্ছা, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক, কারণ আসল মজার জায়গাটা কিন্তু এখানেই। এই অংশে আমরা তাদের নির্বাচনী প্রচারণার সেই সুনির্দিষ্ট কৌশলগুলো ভেঙে দেখব যেগুলো তাদের বিজয়ের ভিত্তি তৈরি করেছিল এবং যা থেকে অন্যদেরও অনেক কিছু শেখার আছে। তাদের পুরো প্রচারণাটা মূলত ৪টি শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল। ১. তৃণমূল স্তরে মানুষের সাথে সংযোগ। ২. ডেটা ভিত্তিক বার্তা। ৩. শক্তিশালী যোগাযোগ। এবং ৪. একটি ঐক্যবদ্ধ পরিচয় তৈরি করা। তারা মানুষের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যা আগে কেউ দেখেনি। প্রতিটি নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষের সাথে সরাসরি কথা বলে তারা তাদের সমস্যাগুলো মন দিয়ে শুনেছিল। এটা কিন্তু শুধু ভোট চাওয়া ছিল না, এটা ছিল সত্যিকারের সম্পর্ক তৈরি করা। এখন এই স্লাইডটার সবচেয়ে মজার ব্যাপার হলো তারা কিভাবে ডেটা ব্যবহার করেছিল। বিভিন্ন জরিপের মাধ্যমে তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল যে ভোটারদের প্রধান চিন্তা দেশের অর্থনীতি নিয়ে। তাই তারা তাদের পুরো প্রচারণার বার্তাটা শুধুমাত্র এই একটা বিষয়ের উপর লেজার ফোকাস করে রেখেছিল। এটা ছিল তাদের অন্যতম প্রধান আর আশাবাদী একটা স্লোগান। যখন সারা দেশ হতাশায় ভুগছে, তখন এই সহজ কিন্তু শক্তিশালী বার্তাটা মানুষের মনে নতুন করে আশার জন্ম দিয়েছিল। আর এটা অবিশ্বাস্য রকম জনপ্রিয় হয়েছিল। তারা জানত যে মানুষের আবেগের সাথে সংযোগ স্থাপন করাটা কতটা জরুরি। তাই তারা এমন নির্বাচনী গান আর সহজ স্লোগান তৈরি করেছিল যা সবার মুখে মুখে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল আর সবার কাছে একটা ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দিয়েছিল। একে পার্টি নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করেছিল যেন তারা সমাজের সব স্তরের মানুষের প্রতিনিধি। যারা আগের রাজনৈতিক দলগুলোর দ্বারা নিজেদের অবহেলিত মনে করত, তারা সবাই এই নতুন দলের মধ্যে নিজেদের একটা পরিচয় খুঁজে পেয়েছিল। তো এই সব কৌশলের ফল কি হলো? কিভাবে এগুলো এক ঐতিহাসিক বিজয় রূপান্তরিত হলো? চলুন ফলাফলের দিকে তাকানো যাক। এই অংশে আমরা তাদের সেই অবাক করা নির্বাচনী সাফল্যের কথা জানব। একে পার্টি পেয়েছিল মোট ভোটের 34.3%।
হয়তো সংখ্যাটা শুনে খুব বড় মনে হচ্ছে না, কিন্তু তুরস্কের নির্বাচনী ব্যবস্থার কারণে এই ভোট শেয়ারই তাদের সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই চার্টটা তাদের বিজয়ের বিশালতাকে চমৎকারভাবে তুলে ধরে। একবার দেখুন তো বার চার্টটা। একদিকে একে পার্টির বিশাল বার, আর অন্যদিকে পুরনো প্রতিষ্ঠিত দলগুলোর ছোট ছোট বার, যারা বলতে গেলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এটা আসলে শুধু একটা দলের জয় ছিল না, এটা ছিল দেশের রাজনৈতিক ব্যবস্থার এক আমূল পরিবর্তন। পুরনো সব শক্তিকে সরিয়ে দিয়ে এক নতুন যুগের সূচনা হয়েছিল সেদিন। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো নতুন রাজনৈতিক আন্দোলন এই ঘটনা থেকে কি শিখতে পারে সেটা বোঝা। এই টেবিলটা স্পষ্টভাবে দেখাচ্ছে পুরনো দিনের জনবিচ্ছিন্ন প্রচার পদ্ধতির সাথে এই কে পার্টির ব্যবহৃত নতুন ডেটা ভিত্তিক এবং জনগণ কেন্দ্রিক মডেলের পার্থক্যটা। এটা ছিল, বলতে পারেন, পুরনো দিনের ঔদ্ধত্য আর নতুন দিনের আন্তরিকতার মধ্যেকার তফাৎ। তাহলে মূল শিক্ষাগুলো কি? খুবই সহজ। ডেটার মাধ্যমে মানুষের কথা শোনা, ব্যক্তিগত পর্যায়ে মানবিক সংযোগ স্থাপন করা, হতাশার বদলে আশা দেওয়া এবং বিভিন্ন গোষ্ঠীর মানুষকে নিয়ে একটি বৃহত্তর জোট তৈরি করা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু রাজনীতির মূল ভিত্তি কি আদৌ বদলেছে? ২০ বছর পুরনো বিজয়ের এই নীলনকশা আজকের দিনেও কি সমানভাবে কার্যকর হয়ে একটা রাজনৈতিক ভূমিকম্প তৈরি করতে পারে? এটা কিন্তু ভাবার বিষয়।